আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال الله تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله العظيم. صدق رسوله النبي الأمين المكين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان حديث نمبر 8. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا। বাবা, যারা ইউটিউবার এসেছেন, আপনাদের কাছে নিবেদন এতটুকুই: ফর্ম ফিলআপ বিহীন রেকর্ডিং করা নিষেধ। এজন্য ফর্ম ফিলআপ করতে হবে আগে, পরে রেকর্ডিং। আমার কিছু শর্ত না মানলে রেকর্ডিং করতে দেওয়া হয় না। যারা করছে এরা সব ফর্ম ফিলআপ করা,
যেহেতু আপনারা এসেছেন, দুঃখ আপনাদের নাই, বসে থাকুন, কিন্তু রেকর্ডিং করা এলাও নেই। এভাবে হয় না, শর্ত রয়েছে। একদিন আসতে হবে অফিসে, এরপরে এখানে তো কোনো এসব ব্যবস্থা নেই, পেলাম আর নাপিতে আমার চুল কেটে দাও, এরম না, এর কিছু শর্ত রয়েছে। কারণ ইউটিউব যারা যারা চ্যানেল চালান, নিশ্চিত আপনারা বুদ্ধিজীবী, বোঝেন এখনকার এই সময় ফিতনার যুগে মুসলমানের ঈমান বাঁচিয়ে রাখা বড় মুশকিল। আপনাদের প্রতি আমার কোনো দুঃখ নেই, এসেছেন আলহামদুলিল্লাহ ভালো মহাব্বতে, তাই ফর্ম ফিল আপ করে করবেন সারা জীবন, একদিন কেন, আমি চাচ্ছি আপনারা সারা জীবন পাশে থাকুন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া প্রেমের খেলা, কোথায় তুমি লুকাইলা, শিখায়া প্রেমের খেলা, কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তি ভরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি, যিনি আমাদিগকে মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তদীয় খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ধোবাবেড়িয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 23তম মহান ইসালে সওয়াব মাহফিল ও কিরাত প্রতিযোগিতা ও পাগড়ি প্রদান, সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাঁচা স্নেহময়ী মমতাময়ী পর্দা নাশিনা আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দয়াতে, রাসূলে পাকের মায়াতে, এলাকাবাসীর দাওয়াতে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কানো মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখওয়ার, মদিনার তাজদার, আহমদ মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু ভক্তি ভরে বলুন। বাবাজিরা আমার, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার আগমনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত तमाम পৃথিবীকে আনন্দিত হওয়ার অর্ডার পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার ৫৮ তে দিয়েছেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষ করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও তুমি, মিকাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল তুমিও নিয়ে যাও, ইসরাইল মালাকাল মাউত তুমিও নিয়ে যাও। মালাকুল মাউত বলেন, রব্বে করিম 1 সেকেন্ড আমার সময় নাই, সদা সর্বদাই আমার দায়িত্ব হলো প্রাণ সংহার করা। এখন রব্বে করিম বলেন, আমার হাবিবুল্লাহ দুনিয়ায় মিলাদ পাক হবে। মাউলুদ ইসমে জারফে জামান, যার মানে হলো আগমন করা বা জন্ম নেওয়া বা জন্মের সময়। রাসূলে পাকের আগমনে তুমি জুলুস করো, নিয়ে যাও। পবিত্র কোরআনুল মাজিদের সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে কি করো, ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তা থেকে বেশি তোমাদের প্রদান করব। জোরে বলো। ভোট দিয়ে মেম্বার হলে, প্রধান হলে, এমএলএ এমপি হলে তার নামে মিছিল করে, কোনো বেদাতের ফতোয়া নাই। কিন্তু নবী পাকের আগমনে যদি মিছিল করা হয়, জুলুস করা হয়, বেদাতের ফতোয়া ভরি ভরি লাগিয়ে দেয়। এখানে ঘর পাবে সে আশায়, একটা ত্রিপল পাবে তার আশায়। রাসূলে পাকের আগমনে রব্বে করিম বলেন, ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো তার থেকে বেশি দেব। গুপ্ত রেখেছেন, কি দেবেন বলেননি। তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি ইবাদত রয়েছে। রব্বে করিম বলেন আমি বেশি দিব, তো যাহাই উপার্জন করেছি এর থেকেও বেশি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দিবেন। এখন আপনি বলবেন, হুজুর এখানে নবীর আগমনের কথা কোথায়? কুল, ভালো করে বুঝুন, আমি আমার কথা বলবো না। কুল অর্থ বলে দিন, আল্লাহ নবীকে বলছেন। কি বলতে বলছেন? বিফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পেয়ে। ফজল থেকে বলা হয়েছে কোরআনুল মাজিদ, আর রহমত থেকে বোঝানো হয়েছে নবী দো জাহান। অপর আয়াতে ইমাম মারদিয়া, ইমাম আসাকির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি জগতে আপনাকে রহমত করে। জোরে বলে। তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। जोरे हबी। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू
सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी है मगर है ताज़ा शबाब तेरा ज़ोरे हवे खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तुषा हे खूबा तू जाने जाना है चेहरा उम्र किताब तेरा। हो मुश्क अंबर या बुए जन्नत नजर में उसकी है बेहकीकत। हो मुश्क अंबर या बुए जन्नत नजर में उसकी है बेहकीकत। मिला है जिसको मला है जिसने मिला है जिसको मला है जिसने पसीना रश के गुलाब तेरा तुशाहे खूबा तू जाने जाना है चेहरा किताब तेरा। मैं तेरे हुस्न बया के सदक़े मैं तेरी मीठी ज़ुबां के सदक़े मैं तेरी हुस्न बया के सदक़े मैं तेरी मीठी ज़ुबां के सदक़े बरंगे खुशबू दिलों में उतरा बरंगे खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा तुशाहे खूबा ज़ोरे बोलो सुभान अल्लाह। नबी सबसे अव्वल कुरान मजीद रब्बे करीम 26 पराते बोलेन हुवल अव्वलु सबसे बनाया सबसे पहले बनाया वल आखिरु आखिर में भेजा व ज़ाहिरु जाहिर भी किया वल बातिन यानी गोपनेও রেখেছি জাহির যিনি গোপন যিনি প্রকাশ যিনি আল্লাহর হাবিব তিনি জোরে বলে ये रब ने फरमाया अमीनुद्दीन ने नहीं। इमाम कस्तलानी अलैहि रहमा ने फरमाया है ये आयत करीमा हमदे बारी ताला भी है नाते मुस्तफा भी है। अगर रब के बारे में पढ़ा जाए तो अल्लाह अव्वल है अल्लाह आखिर है अल्लाह जाहिर है अल्लाह बातिन है। इसी को अगर नाते मुस्तफा बना लिया जाए तो नबी अव्वल नबी आखिर नबी जाहिर नबी बातिन जोरे बोलून। तो आप और मैं उसी नबी की उम्मत है जिस नबी पर खुद खुदा दरूद भेजते हैं। अपनी आरामी ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন পাঠাতে আছেন জোরে বলুন। আমরা নবী নবী করি কেন? নবী খুশি তো আল্লাহ খুশি নবী খুশি তো
আল্লাহ খুশি। খেয়াল করুন, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে কেমনে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী, এই যে আমরা নামাজ এশার পড়লেন, কোন দিকে ফিরে পড়েছেন? কোন দিকে? পশ্চিম দিক। আমরা দিককে নামাজ পড়ি না, কিবলার দিকে ফিরে। আর আমাদের দিক থেকে কিবলাটা হলো পশ্চিম, যার কারণে আমরা পশ্চিম দিকে পড়ি। কিবলা আমাদের টার্গেট। কিবলা আল্লাহর ঘর কাবা। কাবা তো আমাদের কিবলা ছিল না। আদম থেকে আমাদের নবী পর্যন্ত কিবলা তো ছিল বাইতুল মাকদাস, জেরুজালেমে, যেখানে ৭০,০০০ নবীদের রওজা। তো এই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, আমরা মুকাদ্দাস বলি, আরবি শব্দ বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাস থেকে আমাদেরকে এই কাবার দিকে আনলো কে? নবী দো জাহান। জোরে বলুন, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন নবী, সাহাবায়ে کرام পিছনে ইক্তেদা, নবী ইমাম। কাবা, কিবলা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মসজিদে আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবী রাসূল পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। নবী আমার নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তাকাল্লুবা ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী তাকাচ্ছেন যখন বারবার আকাশের দিকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল যাও, আমার হাবিব বারবার তাকায় কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার রব, যদি আমার জন্য, আমার উম্মতের জন্য কাবা কিবলা হতো, আমি নবী খুশি হতাম। আদম থেকে ঈসা নবী এবং আমি পর্যন্ত ওই দিকে ফিরে নামাজ পড়ি। এখন আমার ইচ্ছা, কাবা যদি কিবলা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। आदम सफीउल्लाह है, इब्राहिम खलीलुल्लाह है, मूसा कलीमुल्लाह है, ईसा रूहुल्लाह है, तुम मेरे हबीबुल्लाह हो। हबीब और कलीम में फर्क यह है, कलीम खुदा को राजी करना चाहते हैं, हबीब और खलील खुदा को राजी करना चाहते हैं। हबीब वो है जिसके रिजा पर खुदा राजी है। हबीब वो है जिसके रिजा पर खुद खुदा राजी हो, उसी को हबीब कहते हैं। যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি, তিনি আমাদের নবী, তিনি আমাদের। এজন্য সিনা টেনে বুক ফেড়ে আমরা মানুষকে বলতে পারি, আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পাঠাতে রয়েছেন, পাঠিয়েছেন না, পাঠাচ্ছেন, পাঠাতে থাকবেন। জোরে বলে, এমন একটা সময় হবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব শেষ হবে, আসমান জমিন চাঁদ সিতারা লৌহ কলম সব শেষ। এমন কি মালাকাল মাউত তিনিও থাকবেন না, শুধু একা থাকবেন। আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তখন করবে যখন কিছু থাকবে, নেই তো কারা করবে? আরে মানুষ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, পাহাড় থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, মাটি থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। কিছুই নাই, সব ফানা।
আমার আল্লাহ বলেন ওই সময় শুধুমাত্র আমি রব দরুদ পড়তে থাকবো আমার হাবিবের উপরে। এক টাইম এমন হবে আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ। জোরে বলুন। হাসরের মাঠ, আল্লাহ পাক বলবেন জাহান্নামে নিয়ে যাও। রাসূলুল্লাহ বলবেন আমি জাহান্নামে যেতে দেব না, আমি দেখব নেকি বেশি না বদি বেশি। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, আবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লাটা উঁচু হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। প্রিয় রাসূল একটি হাত লিখে একটি কাগজ দিবেন, এবং সমাতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ কি হবে? আমার আল্লাহ পাক ঘোষণা দিবেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। 1 মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি ডিক্লার দিলাম। আল্লাহ যদি ধরেন নবী ছুটাবেন, আর নবী যদি ধরেন আল্লাহ সেটাই কবুল করবেন। আল্লাহ পেতে গেলে মুস্তাফা কি জরুরত। যদি বলেন হুজুর কেমন কথা, আপনারা আমরা যারা এখানে বসেছি প্রত্যেকই আমরা সূরাটি মুখস্থ আছে, যেটাকে আমরা সূরা ইখলাস বলে চিনি জানি বুঝি। আপনি আমি একটু পড়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলে দে, কি বলে দেব? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তখন 360টি মূর্তির পূজা হয়। কারোবা নাম লাত, কারোবা নাম উজ্জা, কারোবা নাম হবল। কেউ সন্তান দেয়, কেউ বৃষ্টি দেয়, কেউ রোগ ভালো করে। 360টি মূর্তি রব্বে করিমের আয়াতে কারিমা নবী তেলাওয়াত করে বলছেন তোমরা এক আল্লাহকে মানো। তখন তারা বলছে তিনি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়। নবী বলছেন না, তো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কেমনে বিশ্বাস করব? আমরা এতদিন তো ধরি ছুঁই তাকে মাবুদ বলি, আর এখন যে মাবুদের কথা আপনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, আল্লাহর হাবিব বলেন প্রথম নাম্বারই হলো ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই সাক্ষী দেব নেই কোনো মাবুদ। তো নেই বলবো কেন? এখন তো দেখছি আছে, তো নেই যিনি তাকে চিনবো কেমনে, ধরবো কেমনে? ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আচ্ছা তিনি কি জন্ম নিয়েছেন? জন্ম থেকে পবিত্র। তার বাপ মা আছে, বাপ মা থেকে পবিত্র। তিনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া থেকে পবিত্র। তিনি ঘুমান, ঘুম থেকে পবিত্র। তো আমরা 360টি থেকে একটাকে আমরা দেখতে পাবো না, শুনতে পাবো না, জন্মও নেই, সে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে বিশ্বাস করো। খেয়াল করবেন এবার আয়াতটার দিকে। কুল বলে দিন, কি বলবো? হুয়া তিনি, তিনি আল্লাহ। বলছেন ইনি রাসূলুল্লাহ, ইনি নবী, তিনি আল্লাহ। তিনি ধরা যায় না, তিনি ছোঁয়া যায় না, তিনি জন্ম নেয় না, তিনি খাওয়া দাওয়া করে না, তিনি মরণ হয় না, তিনি সবথেকে পাক ও পবিত্র। আরে যার কোনো মতো নাই তিনি রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো মতো হয় না। যদি আল্লাহর মতো করো তুমি বেঈমান। और मेरे रब ने नमाज उसी के लिए फर्ज किया है। मुसलमानों पर नमाज फर्ज नहीं, इंसानों पर नमाज फर्ज नहीं, मुमिनों पर नमाज फर्ज है। আল্লাহ নামাজ ফরজ মুমিনদের উপরে করেছেন। আল্লাহ নামাজ মুসলমানদের প্রতি নামাজ ফরজ করেননি। আল্লাহ মানুষের জন্য নামাজ ফরজ করেননি। যদি বলেন কেন, কোথাও লেখা নেই ইয়া আইয়ুহান নাস, ও
ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এই কথাও বলেননি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। अरे नमाज पढ़ने के लिए पहला शर्त ही ईमान है। ईमानदारों पर नमाज फर्ज है, ईमानदारদের উপরে নামাজ ফরজ। রোজা ঈমানদারের উপরে, যাকাত ঈমানদারের উপরে, হজ ঈমানদারের উপরে, যত হুকুম আল্লাহ দিয়েছেন সব ঈমানদারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনি দেখা যাবে না, ইনি জন্ম নিয়েছেন, ইনি সন্তানাদি আছে, ইনি বিবি আছে, এনার বাপ মা আছে, ইনি ধরলে তিনি পাবো। তুমি যদি তোমার ইচ্ছা মতো আল্লাহকে এক মানো, তুমি কাফের। কারণ আল্লাহকে এক খ্রিস্টানরাও মানে, ঈসাইরাও মানে, আল্লাহকে তারা এক বলে মানে। আল্লাহকে এক বলে মানলে তাকে মুসলমান বলে না। আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব বলে মেনে নেওয়ার নাম ঈমানদার। আরো বলি, দেখুন চ্যালেঞ্জের সঙ্গে বলি আমি, আভি তো এখন তো কিছু মানুষ দেখছে, এরপর লক্ষ মানুষ দেখবে। শোনো, আল্লাহকে এক মেনে নেওয়ার নাম ঈমানদার নয়। কারণ আল্লাহকে এক ইহুদিরাও মানে। আল্লাহকে এক মেনে নেওয়ার পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব ও বান্দা বলে মেনে নেওয়া দরকার। জোরে বলুন। ওরা আল্লাহকে তো মানে, কিন্তু রাসূলুল্লাহকে তুমি তোমার মতো করে রবকে বুঝলে হবে না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন কুল, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। তাহলে নবী যেভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের মাধ্যমে আল্লাহকে যে মেনে নিয়েছে সেই ঈমানদার। আর নিজের গবেষণা মতো, নিজের চিন্তা ভাবনা মতো যারা রবকে মেনেছে এরা কলেমা পড়ার পরেও কাফের। কথা বুঝতে পারছেন আমার? আবার বলছি শুনুন, ঈমানদার তিনি রাসূলুল্লাহর কথা মোতাবেক এক আল্লাহকে মেনেছেন যিনি, তাকে দেহরা যায় না, ছোঁয়া যায় না। তা হাত আছে, বলছে হ্যাঁ হাত আছে। কুরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই যে হাত আছে, কিন্তু আল্লাহ পাক হাত থেকে পবিত্র। আল্লাহ পাকের যদি আমরা বলি হাত, তাহলে আল্লাহর হাত থাকতে গেলে এই বডি লাগবে, আর বডি হতে গেলে পা লাগবে। বাবা তাহলে একটা মূর্তি তৈরি হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আল্লাহ হাত থেকে পাক। সম্মুখে যে ইয়াদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর হাত জাহেরে রাসূলুল্লাহর হাত, হাকিকতে ওটাই রব্বে কারীমের হাত। কথা বুঝতে পারছেন? সামনে পাবেন নবী, তারপরে পাবেন রব। আমার আগেই আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন একটি আয়াতে কারিমা, কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ছিলেন। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন। এসব জ্ঞান অর্জন করতে হলে আপনাকে দিতে হবে সন্তানগুলোকে মাদ্রাসাতে। কোথায় দিতে হবে? স্কুলে পাওয়া যাবে? কলেজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাবা জ্ঞান দুই রকমের, ইলমে শরিয়াত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, এটা পুঁথিগত বিদ্যা। এর পাশাপাশি আরো একটা জ্ঞান অর্জন করতে হবে যাকে বলা হয় ইলমে মারিফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো খাঁটি জ্ঞানী। যে ব্যক্তি দুই জ্ঞানের মধ্যে একরকম অর্জন করে আর এক রকম করে না, সে ব্যক্তি ফাসিক। কথা বুঝতে পারছেন?
উভয় জ্ঞানের মাধ্যমে যে ব্যক্তি সমাজের কাছে উভয় জিনিসটাই তুলে ধরে, সেই ব্যক্তির কথা শুনলে মানুষ আল্লাহর পথ পাবে, নবীর পথ পাবে, ওলি আল্লাহর পথ পাবে। জোরে বলুন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর নবী পেতে গেলে আল্লাহর ওলি দরকার। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আব্বাজি আমার, চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সব মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ হয়ে গেল আদায় করা। বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের বেলাতে আপনার করলেন কি, ঘুরে দাঁড়িয়ে গেলেন খানায়ে কাবার দিকে। নবী পাক যখন ঘুরেছেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন। জোরে বলুন। এখন আমার প্রশ্ন হলো বাবা, ওহী নাজিল হয় নবী পাকের প্রতি, কথা হয় আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে মাধ্যমে জিবরাইল, নাকি সাহাবীদের সঙ্গে তো হয় না। তাহলে এনারা তো দাঁড়িয়েছেন ইক্তেদা করে, নামাজ সমাপ্ত, নামাজ পড়তে পড়তে তারা আবার ঘুরে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বোঝা গেল 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে, 2 রাকাত নামাজ খানায়ে কাবা কিবলার দিকে ফিরে, পরিবর্তনশীল কিবলার দিকে ফিরে। বাবা 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে বলেছিলেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনারা নামাজ পড়তে পড়তে কেন ঘুরে গেলেন? সাহাবী রাসূলদের আকীদা দেখুন, প্রেম দেখুন। তারা একবারও দলিল চাইনি, তারা একবারও বলেনি কোন আয়াতে আছে, তারা একবারও বলেনি কোন হাদিসে আছে। তাদের আকীদা, তাদের মুহাব্বতের আওয়াজ হলো এমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কি জানি কাবা এই দিকে না কাবা এই দিকে, আমরা জানি না কিবলা এই দিকে না কিবলা ওই দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন যেদিকে মুখ করে দাঁড়িয়েছেন আমরা ওই দিকে মুখ করে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়েছেন, আমরাও মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি যেদিকে আমরা সেদিকে। এই জন্য আমার নবী বলেছিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে যে পথে, ওই পথটি হলো জান্নাতি পথ। এখন কথায় কথায় দলিল চায়। সাহাবী রাসূল তো দলিল চান, দিল দিয়ে প্রেম করেছেন, অন্তর দিয়ে প্রেম করেছেন। দলিলটা আমরা এস্টাবলিশড এই জন্য করি যে আমাদের বিশ্বাস তো আছে, তাও আমরা করি, কিন্তু বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি জীবনের থেকে বেশি। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল লাগবে নবীকে প্রেম করতে গেলে, নবীর সালাম কিয়াম করতে গেলে দলিল লাগবে, নবীর দরুদ পড়তে গেলে দলিল লাগবে। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে আমরা প্রেম করি। সাহাবী রাসূলরা কখনো দলিল চাননি, জানতেনও যদিও। প্রিয় নবী যদি জিজ্ঞাসা করতেন তো উত্তর এটাই হতো, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, বলতেন না। আর আমাদের যদি একটা কিছু জিজ্ঞাসা করে তো ভ্যানা লাগে উত্তর দেয়। মুফতি সাহেব, মৌলভী সাহেবরা পরে কি বলেন? সাহাবী রাসূলগণ জানার পরেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর আমরা কি করি? আগে উত্তর দেই। মানে আমাদের মত আর কেউ নেই। যুবক, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্য থেকে আমি এটাই রিসার্চ করে পেয়েছি যে আল্লাহ বলছেন নবীকে বলে দিন। কি বলবো? তিনি আল্লাহ এক। তো নবী পাকের কথা মোতাবেক যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, নবী এ কথা বলেছেন আল্লাহ জন্ম নেন, জন্ম থেকে পাক, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ জন্ম নেন না, নাকি? আমাদেরকে জানার দরকার, দেখার দরকার। আমরা যেমন নবী পাকের কথাতে বিশ্বাস করে নিয়েছি মিজান আছে, আমরা কি মিজান দেখেছি কেউ?
নবী পাক বলেছেন পুলসিরাত আছে, আমরা কি কেউ দেখেছি? বিশ্বাস করে নিয়েছি। ঠিক তদ্রূপ আমরা এটাও বিশ্বাস করে নিয়েছি জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে, সব আছে। আমরা নবীর কথা মোতাবেক বিশ্বাস করেছি রবকে, আখিরাতকে, মিজানকে, সবকিছুকে। তো সামনে নবী, তিনি রব, ইনি রহমত, তিনি রব্বুল আলামিন, ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কথা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ আমাদের রবের কথা। কথা বুঝতে পারছেন? বিশ্বাস? জি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান ও মজবুত বোঝা গেল। আমাদের মতো দুর্বল ঈমান নয় বাবা। সাহাবী রাসূলদের ঈমান কেমন দেখুন। হে বাবাজি আমার, নবীদের সরদার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন নবীদের সরদার। জোরে বলুন, নবীদের সরদার। আল্লাহ পাক আমার নবী থেকে নবুয়ত শুরু করেছেন। জোরে বলুন। মানব জাতির প্রথম মানুষ আদম, কিন্তু নবুয়ত প্রথম আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আপনি আদম নবীর কথা বলবেন, আদম নবী যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, তত সময় পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়া গ্যারান্টি ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ